আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি মাগুরার ঐতিহাসিক স্থান নোমানী ময়দানে। শহরের কোল ঘেঁষে এই জায়গাটি। এখানে বিকালে অনেক মানুষ এসে জড়ো হয়। তাকে কেন্দ্র করে এখানে অনেক ফুটপাতের দোকান বসেছে। শহরের জ্যাম ভেঙে এখানে মানুষ একটু শান্তির উদ্দেশ্যে আসে। বিকাল হলেই যেন বাচ্চা কাচ্চার আসর জমে যায় এখানে। তারা তাদের ফুটবল, ক্রিকেট এখানেই খেলে। তবে আগে এমন ফুটপাতের দোকানগুলো ছিল না। এই সকল ফুটপাতের দোকান ছিল শহরের মাঝখানে। আমাদের স্থানীয় সরকার, জেলা প্রশাসক উনি ঘোষণা দেওয়ার পর থেকে ফুটপাতের দোকানগুলো এখানে স্থানান্তর হয়। দোকানের যে ময়লাগুলি, পলিথিন, খাবারের খোসাগুলো সব এখানেই ফেলে। দোকানিরাও এর ঠিক নির্দিষ্ট জায়গা করেনি। মাঠে আগে প্রচুর ঘাস ছিল, এখন একটিমাত্র ঘাস নেই, মাটি শুধু ধুলা। তবে এখন দেখা যায় যে ছেলেপুলেগুলো মাঠে খুব কম খেলা করতে আসে। আগের মতো লোকজন হয় না। আগে তো মাঠে মানুষ বসতো, ঘাসে বসে তাদের সবাই আড্ডা দিত, কিন্তু এখন মাঠে শুধুই ধুলো আর ধুলো। তবে মাঠটি আগের মতো নেই, নষ্ট হয়ে গেছে। ফুটপাতের দোকানগুলো আস্তে আস্তে মাটির ভিতরে চলে আসতেছে। শহরের মানুষগুলি যেন সারাদিন কাজ শেষ করে তারা একটু শান্তির আশায় নোমানী ময়দানে আসে এবং তাদের ফুটপাতের দোকান থেকে খাবারগুলো কিনে খায়। তবে একটি ভালো বিষয় যে আগে কিছু খেতে হলে শহরের এই মাথায় দৌড়াতে হতো। এখন অবশ্য শহরের ময়দানে আসলেই সকল প্রকারের খাবার আমরা কিনতে পারি, খেতে পারি একসাথে বসে। মাঠের অবস্থাটা আমাদের আরও ভালো করা উচিত, বাচ্চারা যেন আরও খেলতে আসে। তবে রাতে যদি আমরা খেয়াল করি, রাতের শহরটা আরও জমকালো হয়ে উঠতেছে। সকল দোকান দেখেন এক সাইডে, যেন প্রতিদিন আমাদের শহরে একটা মেলার মতো হয়। সবাই খুবই আনন্দিত একটি জায়গায় দোকানগুলো হওয়াতে। তবে আমাদের দোকানিদের উচিত আমরা যেন ময়লাগুলো নির্দিষ্ট জায়গায় রাখি এবং মাঠটাকে যত্ন করি। প্রত্যেকটি দোকানি যেন তাদের দোকানের সামনে ডাস্টবিন ইউজ করে এবং তারা ময়লা যেন বাইরে নিয়ে গিয়ে নদীতে ফেলে দেয়। তাহলে এটাই সবার জন্য মঙ্গল হবে এবং মাঠটিও বেঁচে যায়।